আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যে কোনো লোকের জন্য মৃত্যুর শোক করো না, এবং কোনো লোকের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার দুঃখ করো। আর এমনিও আমার মায়া এত প্রবল অর্জুন যে যাদের তুই মনে করিস যে তোর মৃত্যুর পর ওরা শোক করবে, আজীবন কাঁদতে থাকবে, ওটাও সত্যি না। আমার মায়ার প্রভাবে কিছুদিনের পরেই ওই লোকেদেরকে তুই আবার হাসতে খেলতে দেখবি। হে অর্জুন, এই সম্পর্ক শরীরের জন্মের সাথে জন্ম নেয় আর শরীরের মৃত্যুর সাথেই মরে যায়। সেই জন্য এই আত্মীয় স্বজনের চক্রবিউ থেকে বাইরে বেরিয়ে এসো। আত্মা অমর, এই অমর সত্যিকে স্বীকার করো। সম্পর্ক তো বদলাতেই থাকে। হে অর্জুন, এই জন্য তোমাকে না সম্পর্কের জন্য মোহ করা উচিত, না সম্পর্ক ভেঙে যাওয়ার শোক করা উচিত। এটাই সংখ্যে যোগের জ্ঞান যে মানুষকে একজন সন্ন্যাসীর মতো ভাবা উচিত। এই সব আত্মীয় স্বজন মোহকে জন্ম দেয়, আর মোহ এই সব সম্পর্ককে এত জোর করে ধরে নেয় যে যেমন একজন লোভী পুরুষ নদীতে ডোবার সময়ও পয়সার থলিকে হাত থেকে ছাড়ে না, আর শেষ পর্যন্ত ওই থলির বোঝে নিজেও ডুবে যায়। সেই জন্য নিজের মনকে সন্ন্যাসী বানাও, আর এই মোহের বন্ধনকে ছাড়ো। আর এই ব্যাপারে ভাবো যে এই সময় তোমার কর্তব্য কি, তোমার ধর্ম কি, আর সেটা অনুযায়ী কর্ম করো। আত্মীয় স্বজনের শিকল আমাকে চারিদিক থেকে বেঁধে রেখেছে, কিন্তু আমি এই শিকলকে কি করে ভেঙে দেব? আমি মেনে নিয়েছি এই সমস্ত শরীর পাছনশীল, কিন্তু এদের সাথে আমার যে সম্পর্ক আছে সেটা তো পঞ্চশীল না, সেটা তো সত্যিকারের। কিন্তু এদের সাথে আমার যে সম্পর্ক আছে সেটা তো মরবে না। যেরকম আজ আমার বাবা মহারাজ পাণ্ডুর শরীর নেই, কিন্তু আমার বাবা আজকেও মহারাজ পাণ্ডুই আছেন। পিতা পুত্রের এই পবিত্র রিশতা তো শেষ হয়ে যায়নি। এই সম্পর্কের পবিত্রার ওপর আমি কি করে প্রহার করব? অর্জুন, এই সম্পর্ক, এই আত্মীয়তা সবকিছু এই জন্মের। এই জন্মের আগে অথবা এই জন্মের পরে এই সম্পর্কের কোনো অস্তিত্ব থাকে না। এই কাকা, মামা, ভাই, পুত্র, পিতামহ গত জন্মে কোথায় ছিল? তোমার সাথে কি সম্পর্ক ছিল? আর আগের জন্মে এরা কে হবে, কোথায় হবে? এর উত্তর আছে তোমার কাছে? না কেশব। গত জন্মে যখন তোমার মৃত্যু হয়েছিল, ওই সময় তোমার সমস্ত আত্মীয় স্বজন সম্বন্ধী কেঁদেছে হবে। তোমার পত্নী এবং তোমার পুত্রেরা অনেক বিলাপ করেছে হবে। হরে কৃষ্ণ কৃষ্ণ